তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো, এই মরু প্রান্তরে কেউ নাই, কিছুই নাই। বিবি হাজরা পেরেশান হইয়া সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াইতে লাগলেন। 7 বার সাফা এবং মারওয়ার মধ্যে বিবি হাজরা দৌড় দিয়েছেন, সাই করেছেন। সন্তানের খাবার সংগ্রহ করার জন্য একবার সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফায় আসে, 7 বার প্রদক্ষিণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজরার এই দৌড়াদৌড়ি এমন ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য সাফা মারওয়ার মধ্যে 7 বার প্রদক্ষিণ করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সমস্ত হাজীদের কিন্তু সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়াইতে হয়। এটা বিবি হাজরার আমল থেকে আসছে। তো বিবি হাজরা পেরেশান হয়ে দৌড়াচ্ছেন, সন্তানকে কি খাওয়াবেন, কোথায় থেকে কি আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজরাকে জানাইয়া দিলেন, ও হাজরা, এত পেরেশানির দরকার নাই, যাও তুমি গিয়ে তোমার সন্তানের পায়ের দিকে তাকাও। ওই দিকে নবী ইসমাইল আলাইহিস সালাম তখন ছোট শিশু, ক্ষুধার তাড়নায় কাঁদছেন আর পা দুইটাকে এভাবে নাড়াচ্ছেন, পা দুটাকে মাটির মধ্যে পা দিয়ে আঘাত করছেন। বিবি হাজরা সাফা এবং মারওয়া থেকে দৌড় দিয়ে নবী ইসমাইলের কাছে আসলেন। আসার পরে দেখেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে জমজম কূপ সৃষ্টির ইতিহাস। নবী ইসমাইলের খুরার আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো। আল্লাহ তাআলা কিন্তু সব জানতেন মানুষ কি করবে, এটা তো আল্লাহ আগে থেকেই জানেন। আল্লাহ তাআলার আগের জ্ঞান পরের জ্ঞান সব আছে, তারপরেও আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ কেন করলেন? এটা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিলেন যে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবা তখন তোমার সাথীদের সাথে পরামর্শ করে করো। এজন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ সব জানেন। তো ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি দুনিয়াতে এমন একটা জাতি সৃষ্টি করতে চান, এমন একটা জাতি আপনি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, মারামারি করবে, খুনাখুনি করবে। আল্লাহ, এমন জাতি সৃষ্টি করার দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই সব সময় আপনার ইবাদত করি, সব সময় আপনার তাসবিহ পাঠ করি এবং আমরা সব সময় আপনার তাসবিহ পাঠ করতে থাকব। এই কথাটা ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে মানব জাতি সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো সবসময় আপনার ইবাদত করি, সবসময় আপনার ইবাদত করতে থাকবো, মানব জাতি সৃষ্টির কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি এমন বিষয়ের খবর রাখি যে বিষয়ের খবর তোমরা রাখো না। মানে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন মানুষ সৃষ্টি করবেনই। যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন মানুষ সৃষ্টি করবেন, এবার ফেরেশতারা কিছুটা অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। এবার তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, কেন আমরা এই কথা বললাম মানুষ সৃষ্টি করবেন না, আপনি যখন সৃষ্টি করবেনই কেন আমরা না করলাম? এখন ফেরেশতারা লজ্জিত হইয়া আসমানের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। আসমানের মধ্যে একটা ঘর আছে, এই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই ঘরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে সব সময়, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা ওই ঘরকে তওয়াফ করতে থাকবে। তো ওই ঘরটা ফেরেশতারা তওয়াফ করতেছে আর আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছে, আল্লাহ ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করেন, আমরা মানুষ সৃষ্টি করতে না করেছি, আপনি সৃষ্টি করবেন, আমাদের এই ভুলটা আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে ক্ষমা চাও ভালো কথা, কিন্তু তোমরা এই ঘরের পাশে ঘুরছো কেন, এই ঘরকে কেন তওয়াফ করছো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিলেন, আল্লাহ,
আমরা জানি এই ঘরকে তফ করে যখন আমরা আপনার কাছে ক্ষমা চাই তখন আপনি ভুলগুলো ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, বাইতুল মামুরের নিচে, বাইতুল মামুরের বরাবর দুনিয়াতে একটা ঘর বানিয়ে আসো। মানব জাতি যখন কোনো ভুল করে ওই ঘর তফ করবে, আমি আল্লাহ মানব জাতির জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। ওই ঘর হচ্ছে বাইতুল্লাহ, ওই ঘরই হচ্ছে কাবা। তাহলে কাবা দুনিয়াতে সর্বপ্রথম নির্মাণ করেছে কারা? ফেরেশতারা। তখন মানুষ সৃষ্টি হয় না, এর আগে ফেরেশতারা দুনিয়াতে এসে কাবা নির্মাণ করছে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আদম নবী কাবা নির্মাণ করলেন। আদম নবীর পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করলেন। আস্তে 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 হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চলে আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বিশাল বড় এক বন্যা হলো, যে বন্যায় সারা দুনিয়া তলিয়ে গিয়েছিল, দুনিয়ার কোনো জায়গার বাসা ছিল না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতিকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ বললেন, নো নো, তুমি এমন কেন করলা, আমি কেন তোমার জাতিকে ধ্বংস করে দিব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, আমি এদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু এরা আমার ধর্মে ঈমান আনে না। আপনি যদি এদেরকে জীবিত রাখেন তাহলে এদের ঘর থেকে যারা জন্মগ্রহণ করবে তারাও পথভ্রষ্ট হবে এবং তারা আপনার সৎ বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। তো আপনি আমার এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, কারণ এরা যদি জীবিত থাকে এরা নিজেরাও পথভ্রষ্ট হবে, আবার আরেক যারা ভালো আছে এদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। তো কবুল করার পরে ধ্বংস কিভাবে হবে এই জাতি, আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, ও নূহ তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, আমি নৌকা বানাবো, কিন্তু নৌকাটা আমি কি দিয়া বানাবো? লোহা দিয়া বানাবো নাকি কাঠ দিয়া বানাবো? আল্লাহ বলেন, যা কাঠ দিয়া বানা। নূহ আলাইহিস সালাম বলেন, কাঠ কোথায় পাবো, কি কাঠ দিয়া বানাবো? আল্লাহ বলেন, শাল কাঠ দিয়া নৌকা বানাইবা। নূহ আলাইহিস সালাম দেখলেন সারা দুনিয়ার মধ্যে তখন শাল কাঠ নাই। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ শাল কাঠ তো দুনিয়াতে নাই, কিভাবে শাল কাঠ কোথায় থেকে অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এটাই হচ্ছে সর্বপ্রথম চারা যেটা শাল গাছ দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা পাঠিয়ে দিলেন। ওই গাছ নূহ নবী রোপণ করলেন দুনিয়ার মধ্যে। গাছ বড় হয়ে গেল, গাছ কাটলেন, গাছ চিরে কাঠ তৈরি করলেন। এবার নৌকা বানানোর পালা। নৌকা বানানোর সময় আল্লাহ তাআলা বলে দিলেন, 80 গজ লম্বা নৌকা বানাবেন। নৌকাটার প্রস্থ হবে, পাশে হবে 50 হাত, লম্বা হবে 80 হাত, এবং সামনের দিকে আগার অংশটা হবে উঁচা হবে 30 হাত। তাহলে লম্বা হবে 80 হাত, প্রস্থ হবে 50 হাত এবং সামনের দিকে উঁচা হবে 30 হাত। এমন একটা নৌকা আপনি বানাবেন। আল্লাহ এটাও বলে দিলেন 3 তলা নৌকা বানাইবেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ 3 তলা কেন বানাবো? আল্লাহ তাআলা বললেন, প্রথম তলায় দুনিয়ার হিংস্র প্রাণীগুলোকে তুমি তুলবা, দ্বিতীয় তলায় গরু ছাগলের মতন নিরীহ প্রাণীগুলোকে রাখবা, আর 3 তলায় আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে তুমি নৌকায় উঠে আনিবা। তো এই 3 তলা বিশিষ্ট একটা নৌকা তুমি বানাও। তো আল্লাহর নির্দেশ পায়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন, 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলেন। তো এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন আমার কাজ কি? নৌকা তো বানাইলাম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন বন্যার সময় আসবে তখন ভাত রান্নার চুলাগুলো থেকে পানি উঠতে থাকবে, বলক করে পানি উঠতে থাকবে।
বলো, মানে বাতের মার দেখছেন না আপনারা? মার যেমন উঠলে উঠে, এবার পানি উঠতে থাকবে। তো একদিন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী রান্না করছেন। রান্না করার সময় হঠাৎ করে দেখেন যে চুলা দিয়ে পানি উঠতেছে। তো নূহ আলাইহিস সালামের স্ত্রী দৌড় দিয়ে নূহ নবীর কাছে গেছেন, বলছেন, স্বামী, এখন তো চুলা দিয়ে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বন্যার আলামত। নূহ আলাইহিস সালাম বুঝে ফেলছেন এখনই বন্যা শুরু হয়ে যাবে। এবার নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বন্যার আলামত তো শুরু হয়ে গেছে, এখন আমার করণীয় কি আমাকে বলে দাও। আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। ও নবী, আপনি নৌকার সামনে গিয়ে দাঁড়ান। নৌকার সামনে গিয়ে দাঁড়াইয়া দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেক প্রকার প্রাণী আপনি জোড়ায় জোড়ায় তুলে নেন, একটা পুরুষ একটা মহিলা। নূহ নবী বলেন, আল্লাহ, মানুষের মধ্যে পুরুষ মহিলা আমি চিনি, কিন্তু প্রাণীর মধ্যে কে পুরুষ কে মহিলা এটা তো আমার জানা নাই, আমি কিভাবে তুলব। আল্লাহ তাআলা পদ্ধতি শিখাইয়া দিলেন, নৌকার সামনে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে ডান দিকে হাত বাড়াইয়া দিবা, ওই দিক থেকে যে পানিটা উঠবে এটা হচ্ছে পুরুষ প্রাণী। বাম দিকে হাত বাড়াইয়া দিবা, বাম দিক থেকে যে প্রাণী আসবে এটা হচ্ছে মহিলা প্রাণী, নারী প্রাণী। এরপরে তুমি নৌকায় তুলে নিবা। নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়াইয়া আছেন, কোনো প্রাণী আসে না। হঠাৎ করে নিচের দিকে নূহ আলাইহিস সালাম তাকাইলেন। তাকানোর পরে দেখেন সর্বপ্রথম নৌকার মধ্যে যে প্রাণী প্রবেশ করেছে ওই প্রাণী হচ্ছে একটা ছোট পিপীলিকা। নূহ নবীর নৌকার মধ্যে সর্বপ্রথম যে প্রাণী প্রবেশ করেছিল এটা ছিল একটা পিঁপড়া। তো এরপরে আসছে সাপ। নৌকার মধ্যে সাপ আসছে উঠার জন্য বন্যার সময়। এবার নূহ নবী সাপ দেখে ভয় পায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ, সাপ দেখে দুনিয়ার সবাই ভয় পায়, আমারও ভয় করে, সাপ নৌকায় তোলার কি দরকার? আল্লাহ বলেন, না, সাপ তোলারও দরকার আছে, সাপের মধ্যেও মানুষের অনেক প্রয়োজন আছে। যাও, তুমি নৌকার মধ্যে সাপ তুলে নাও। আমি আল্লাহ সাপের মধ্যে বিষ দিলাম, কিন্তু যতদিন তোমার নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ সাপের বিষ কিনে নিলাম। সাপের বিষ নাই, যতদিন নৌকায় থাকবে সাপের বিষ থাকবে না। এরপরে সিংহ আসলো, বাঘ ভাল্লুক, একে একে সমস্ত প্রাণীগুলো আসলো, সমস্ত মানুষ আসলো। ইতিহাস অনেক লম্বা। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে তুলে নিলেন। বন্যা শুরু হয়ে গেল, সমস্ত দুনিয়া তলিয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এত বিশাল বড় নৌকা, 3 তলা নৌকা, কোনো ইঞ্জিন নাই, কিভাবে চলবে? ইঞ্জিন ছিল নাকি নৌকার? ওই যখন ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া নৌকা কিভাবে চলবে? আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে দোয়া শিখাইয়া দিলেন, ও নবী, আপনি যখন নৌকার মধ্যে উঠবেন দোয়া করবেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হযরত নূহ নবী নৌকার মধ্যে চড়লেন। নৌকার মধ্যে চড়ার পরে উঠার পরে দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়ার সাথে সাথে 3 তলা বিশিষ্ট নৌকা ইঞ্জিন ছাড়া চলা শুরু হয়ে গিয়েছে। 3 তলা নৌকা ইঞ্জিন ছাড়া চলা শুরু হয়েছে। সারা দুনিয়ার মধ্যে এই নৌকা ঘুরেছে 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত সারা দুনিয়ায় এই নৌকা প্রদক্ষিণ করেছে। আমি এই ঘটনা কেন বলছি? আমি তো আর আমার আলোচনা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর কি ছিল, বন্যার সাথে পৃথিবীর প্রথম ঘরের সম্পর্ক যে এখন। এই 6 মাস পর্যন্ত পুরা দুনিয়া নৌকা ঘুরলো। ঘুরার পরে ঘুরতে 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 6 মাস পর এই নৌকা গিয়ে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেখানে ছিল ফেরেশতারা আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, ওইখানে গিয়ে নৌকা থেমে গেল। নৌকা ওইখানে গিয়ে শুধু থেমে গেল এমন নয়, ওইখানে গিয়া ওই কাবা শরীফের যে চিহ্ন, ওই কাবা শরীফের 4 পাশ দিয়ে নৌকা 7টা প্রদক্ষিণ করলো, 7 বার ঘুরলো। এই নৌকা কাবা শরীফের 4 পাশ দিয়ে 7 বার ঘুরছে। তো এরপরে বিশাল বন্যা, সারা দুনিয়া তলিয়ে গেছে। কাবা শরীফও তখন দুনিয়াতে নাই। নৌকা যে তখন কাবা শরীফের 4 পাশ দিয়ে ঘুরছে এটা কেউ জানে না এখানে কাবা শরীফ। আর বন্যার সময় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা কাবা শরীফকে বন্যার সময় 4র্থ আসমানে তুলে নিয়েছিলেন।
আবার কেউ কেউ বলেছেন এমন বন্যা ছিল যে বন্যার সময় প্লাবনে মাটি দ্বারা কাবা শরীফ একবারে ঢেকে গিয়েছিল। এজন্য বন্যার সময় পৃথিবীতে কাবা শরীফ ওই সময় ছিল না, এর অস্তিত্ব ছিল না। হযরত আদম এবং হযরত নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝের যে সময়টা ছিল, এই সময়ে দুইজন নবী দুনিয়াতে আগমন করেছিলেন। একজন হচ্ছেন হুদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে তারা কাবা শরীফ অনেক খুঁজছেন, কিন্তু কাবা শরীফ তারা কোনো জায়গায় খুঁজে পান নাই। কারণ নূহ নবীর বন্যার মাধ্যমে কাবা শরীফ একবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখন ওই নবীরা কাবা শরীফ তওয়াফ করেছেন ও আনুমানিকভাবে আন্দাজ করে তওয়াফ করেছেন। তো এভাবে চলতে থাকলো। এই দুই নবী এবং নূহ নবীর শেষ জমানায় কিন্তু কাবা শরীফ দুনিয়াতে কখনো নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের তিনজন সন্তান জীবিত ছিল। বন্যার পরে নূহ নবীর তিনজন সন্তান জীবিত ছিল, হাম, সাম, ইয়াফেস। এর মধ্যে সাম যে ছেলেটা ছিল, ওই ছেলের বংশ থেকে আমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস, আদিপিতা মানে জাতির পিতা বলি আমরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো সাম এর বংশ থেকে নবী ইব্রাহিমের জন্ম হয়। তাহলে নবী ইব্রাহিম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের যে সময়টা ছিল, এই সময়ে কিন্তু দুনিয়াতে কাবা শরীফ ছিল না, এর অস্তিত্ব ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে উনি নবুয়ত লাভ করলেন, এলাকার সব মানুষকে দাওয়াত দিলেন। কোনো মানুষ ইব্রাহিমের ধর্মে ঈমান আনে নাই, দুইজন মানুষ ছাড়া। নবী ইব্রাহিম দাওয়াত দেওয়ার পরে দুইজন লোক ঈমান আনছে। একজন হচ্ছে ইব্রাহিমের বিবি সারা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিমের ভাতিজা লূত আলাইহিস সালাম। লূত কিন্তু নবী ছিলেন। তো লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিমের বিবি সারা আলাইহিস সালাম, এই দুইজন মানুষ ইব্রাহিমের প্রতি ঈমান এনেছেন। আর কেউ ঈমান আনে নাই, নিজের পিতাও না। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও, তুমি শামে হিজরত করো, ইরাক থেকে শামে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি সারাকে নিয়ে হিজরত শুরু করলেন, শামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে একজন জালেম বাদশা ছিল, একজন খারাপ বাদশা ছিল, দুশ্চরিত্র বাদশা ছিল। তো ওই বাদশার অভ্যাস ছিল, যখন কোনো সুন্দরী মহিলাকে রমণীকে রাস্তায় দেখতো, তার ইজ্জত নষ্ট করত। এদিকে নবী ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দরী একজন নারী। বাদশার কানে খবর গেল সারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন। বাদশা তাড়াতাড়ি লোক পাঠাইয়া দিল, যাও সারাকে ধরে নিয়ে আসো। বাদশার লোকজন সারাকে ধরে নিয়ে আসলো, বাদশার কামরায় নিয়ে গেল অপকর্ম করার জন্য। বাদশা সারার দিকে হাত বাড়ালো। যখনই বাদশা সারার দিকে হাত বাড়াইলো, বাদশার হাত এবং পা সব কিছু অবশ হয়ে গেল, আর চলে না। মানে বাদশা জিনা করার জন্য, অপকর্ম করার জন্য সারার দিকে হাত বাড়ায়, হাত বাড়ানোর সাথে সাথে হাতের মধ্যে প্যারালাইসিস হয়ে যায়, হাতগুলো অবশ হয়ে যায়। তো এবার বাদশা বলল, সারা তুমি আমার জন্য দোয়া করো, আমার হাত যদি ভালো হয়ে যায় আমি কথা দিচ্ছি তোমার সাথে আর অপকর্ম করবো না। সারা আল্লাহর কাছে দোয়া করলেন, হাত ভালো হয়ে গেল। এই বাদশা ছিল অনেক খারাপ, হাত ভালো হয়ে গেল, আবার হাত বাড়াইল ইজ্জত নষ্ট করার জন্য, অপকর্ম করার জন্য। আবার আল্লাহর কুদরতে হাতটা আবার অবশ হয়ে গেল। সারা আবার দোয়া করলো, আবার হাত ভালো হয়ে গেল। তৃতীয়বার আবার হাত বাড়াইছে অপকর্ম করার উদ্দেশ্যে। বললেন আবার হাত অবশ হয়ে গেছে। সারার কাছে বললেন, সারা দোয়া করো, এবার যদি হাত ভালো হয়ে যায় আমি আর একবারও তোমার দিকে অপকর্ম করার জন্য হাত বাড়াবো না। তৃতীয়বার সারা আলাইহিস সালাম, ইব্রাহিমের স্ত্রী সারা আবার দোয়া করলেন। এবার হাত আবার সুস্থ হয়ে গেল আল্লাহর রহমতে। তো এবার বাদশা বাস্তবে ভালো হয়ে গেল, খুশি হয়ে গেল এবং বলল, সারা তুমি আমার যে উপকার করেছ, যাও আমি খুশি হইয়া আমার মেয়ে হাজারাকে তোমার বাদী হিসাবে দান করলাম। ওই বাদশার মেয়ে ছিল একজন হাজারা। তো হাজারাকে বাদী হিসাবে দান করে দিছে কাকে? সারার নিকটে।
তাহলে নবী ইব্রাহিমের স্ত্রী ছিলেন সারা। এখানে একটা বিষয় জানার হচ্ছে, সারার বিবাহ হয়েছে ইব্রাহিমের সাথে অনেক বছর, কিন্তু কোনো বাচ্চা হয় না, নিঃসন্তান ছিলেন দুজনই। তো সারা যখন হাজারাকে বাদী হিসাবে পাইলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, স্বামী ইব্রাহিম, এই যে হাজারাকে আমি বাদী হিসাবে পেয়েছি, নেন হাজারাকে আপনি বিয়ে করে নেন। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম হাজারাকে বিয়ে করলেন। হাজারাকে বিয়ে করার কয়েকদিন পরে হাজারার গর্ভে বাচ্চা চলে আসলো, ইসমাইল আলাইহিসসালাম। সারার গর্ভে কিন্তু কোনো সন্তান জন্ম নেয় নাই। তো যখন হাজারাকে বিবাহ করলেন, হাজারাকে বিবাহ করার সাথে সাথে কয়েকদিন পরেই হাজারার গর্ভে নবী ইসমাইল আলাইহিসসালাম চলে আসলেন। তো এবার সারার মনটা খারাপ হয়ে গেল, মনে মনে চিন্তা করলো, এত বছর ধরে আপনার নবী ইব্রাহিমের সাথে সংসার করি, আমার বাচ্চা হইল না, আর একটা বাদীকে আমি কয়েকদিন যাবত বিবাহ দিয়ে দিলাম, তার বাচ্চা হয়ে গেল। সতীনের স্বাভাবিকভাবে একটু হতে লাগলো, আত্মসম্মানের মধ্যে লাগলো। তো এখন সে মান অভিমান শুরু করলো, যাক আমি আর হাজারার সাথে থাকবো না, হাজারার ছেলের সাথেও থাকবো না। ও ইব্রাহিম, স্বামী ইব্রাহিম, আপনি হাজারাকে আমার এই এলাকা থেকে দূরে সরিয়ে দেন। সেই বিবাহ দিছে। এখন যখন তার গর্ভে বাচ্চা আসছে, এখন সে বলতেছে আর কি করবে না, হাজারার সাথে সে আর থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আদেশ দিলেন যে, ইব্রাহিম নবী আমার, ঠিক আছে, আপনি ইসমাইল এবং হাজারাকে নিয়ে যান, নিয়ে মক্কার মরুভূমিতে রেখে আসেন, মক্কার দুদু প্রান্তরে রেখে আসেন। সেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এক শূন্য মরুভূমি। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে ওই মরুর প্রান্তরে, মক্কার প্রান্তরে নিয়ে গেলেন। ওইখানে রেখে আসলেন, 2 দিনের রুটি এবং পানি দিয়ে রেখে আসলেন। ফিরে আসার সময় হাজেরা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, এমন জনমানবহীন একটা মরুভূমির মধ্যে কেন আমাদেরকে রেখে গেলেন? নবী ইব্রাহিম উত্তর দেন, বিবি হাজেরা, এটা আমার কোনো ইচ্ছা না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর যদি নির্দেশ হয় তাহলে আমার কোনো টেনশন নাই, কারণ আল্লাহ যদি আমাকে এইখানে রেখে যেতে বলেন, তাহলে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা, আমার কল্যাণের ব্যবস্থা করে দিবেন। তো এই মরুপ্রান্তরে কেউ নাই, একটা মানুষ নাই তখন মক্কার মধ্যে, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি। রেখে চলে গেলেন। চলে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন, আল্লাহ, আমার সন্তানকে আমি একটা মরুভূমির মধ্যে রেখে আসলাম, একটা অনর্গর জমির মধ্যে রেখে আসলাম। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ, আপনি তাদেরকে বরকত দান করুন, ওই অঞ্চলকে আপনি বরকতময় বানায়া দেন। ইব্রাহিমের দোয়া আল্লাহ এমনভাবে কবুল করলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে বরকতময় করে দিয়েছেন। মক্কা নগরী কিন্তু কিয়ামত পর্যন্ত বরকতময়। এখন তখন কিন্তু মক্কায় কিছুই ছিল না। তো 2 দিন যাওয়ার পর খাবার শেষ হয়ে গেল, 2 দিনের খাবার দিছিলেন, রুটিও শেষ, পানিও শেষ। এখন তো হাজারার খাবার নাই। খাবার যখন নাই, বুকের মধ্যে দুধও নাই, বাচ্চা শুধু ইসমাইল, নবী ইসমাইল, বাচ্চা শুধু কাঁদে আর কাঁদে, কি খাবে, কি খাওয়াবে? তো হাজরা আলাইহিসসালাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো? এই মরু প্রান্তরে কেউ নাই, কিছুই নাই। বিবি হাজরা পেরেশান হইয়া সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াইতে লাগলেন। 7 বার সাফা এবং মারওয়ার মধ্যে বিবি হাজরা দৌড় দিয়েছেন, সাই করেছেন। সন্তানের খাবার সংগ্রহ করার জন্য একবার সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফায় আসে, 7 বার প্রদক্ষিণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারার এই দৌড়াদৌড়ি এমন ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য সাফা মারওয়ার মধ্যে 7 বার প্রদক্ষিণ করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সমস্ত হাজীদের কিন্তু সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়াইতে হয়। এটা বিবি হাজরার আমল থেকে আসছে। তো বিবি হাজরা পেরেশান হয়ে দৌড়াচ্ছেন,
সন্তানকে কি খাওয়াবেন, কোথায় থেকে কি আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজরাকে জানায়া দিলেন, ও হাজরা, এত পেরেশানির দরকার নাই, যাও তুমি গিয়ে তোমার সন্তানের পায়ের দিকে তাকাও। ওইদিকে নবী ইসমাইল আলাইহিস সালাম তখন ছোট শিশু, ক্ষুধার তাড়নায় কাঁদছেন আর পা দুইটাকে এভাবে নাড়াচ্ছেন, পা দুটাকে মাটির মধ্যে পা দিয়ে আঘাত করছেন। বিবি হাজরা সাফা এবং মারওয়া থেকে দৌড় দিয়ে নবী ইসমাইলের কাছে আসলেন। আসার পরে দেখেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে জমজম কূপ সৃষ্টির ইতিহাস। নবী ইসমাইলের ক্ষুধার আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে। এখন এই সারা বিশ্বের হাজারা এখান থেকে পানি পান করছে। তো যখন এখানে জমজম কূপ সৃষ্টি হয়ে গেল, তখন অন্যান্য দেশের কাফেলা, ব্যবসায়ী কাফেলা যখন ওইখান দিয়ে যেত, দেখতো এখানে পানির ব্যবস্থা আছে। এভাবে আস্তে আস্তে পুরা মক্কা নগরীর মধ্যে ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়ে গেল। মক্কা নগরী আবাদ হতে লাগলো, মক্কায় বসতি গড়ে উঠতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও বড় হতে লাগলেন। মাঝখানে আরো অনেক ঘটনা আছে। ইসমাইল নবীর বয়স যখন 18 বছর হয়, 18 বছর হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আপনি এখন যান, গিয়ে কাবা নির্মাণ করেন। 18 বছর বয়স যখন নবী ইসমাইলের হয়েছে, মাঝখানের ঘটনা বাদ দিলাম, ইনশাআল্লাহ সামনে বলবো কুরবানির উপলক্ষে। তো 18 বছর বয়স যখন নবী ইসমাইলের হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যান, আপনি কাবা নির্মাণ করেন। দুনিয়াতে কিন্তু তখন পর্যন্ত কাবা নাই, বন্যার সময় কাবা বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কাবা নির্মাণ করার জন্য তো অনেক কিছু লাগবে, আমার জোগালি দরকার, একজন ইঞ্জিনিয়ার দরকার, আমি তো কোনো সময় এই কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ছেলে ইসমাইলকে তুমি জোগালি হিসেবে নিয়ে নাও, এবং কাবা নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার হিসাবে আমি আল্লাহ জিবরাইলকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এই কাবা নির্মাণের ইঞ্জিনিয়ার কে ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল ছিল কাবার ইঞ্জিনিয়ার, আর মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোগালি ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনের সমন্বয়, তিনজনের চেষ্টায় এই কাবা গৃহের ভিত্তি স্থাপন করা হয়েছে মক্কায় বন্যার পরে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে সাথে নিয়ে কাবা গৃহ নির্মাণ শেষ করলেন। ওইখানে একটা পাথর ছিল, ওই পাথর দেয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিফটের কাজ নিতেন, পাথর উপরে উঠতো, নিচে নামতো, এরকম ভাবে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ শেষ করে ফেললেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এখন আমার কাজ কি? কাবা নির্মাণ তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আপনি মক্কার একটা পাহাড়ের মধ্যে দাঁড়ান, পাহাড়ের মধ্যে দাঁড়ায় দুনিয়ার মানুষের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তোমরা যারা সামর্থ্য রাখো তোমাদের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। এই ঘোষণা আপনি দুনিয়ার মধ্যে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি যদি এখানে পাহাড়ের উপর দাঁড়ায় ঘোষণা দেই, একজন মানুষ শুনতে পাবে না, আমার তো এত আওয়াজ নাই, আমি কিভাবে সারা দুনিয়ার মানুষের কাছে এই কথা পৌঁছে দিব, এই বার্তা পৌঁছে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি পাহাড়ের উপর দাঁড়াও, দাঁড়ায় তুমি ঘোষণা দাও, তোমার এই ঘোষণা আমি আল্লাহ দুনিয়ার আকাশে বাতাসে আসমানে জমিনে যত রূহ আছে, যত আত্মা আছে, সকলের কাছে আমি তোমার এই ঘোষণা পৌঁছে দিব। দুনিয়ার সকলের কাছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা পৌঁছেছিল, আমার কাছে এসেছিল, আপনার কাছে এসেছিল। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই সময় নবী ইব্রাহিমের ডাকে যেই সমস্ত রূহ, যেই সমস্ত আত্মা যে কোনো অবস্থায় ঊর্ধ্ব জগতে হোক, নিচের জগতে হোক, ওই সময় যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে লাব্বাইক বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নিয়েছেন। এবং কিয়ামতের আগে তারা মৃত্যু পর্যন্ত তারা একবার হলেও এখানে হজ করবে, তারা জানে। তো আপনি এবং আমি যদি লাব্বাইক বলে থাকি নবী ইব্রাহিমের ডাকে, তাহলে আমার যদি সামর্থ্য নাও থাকে, তারপরে আমি বাইতুল্লাহ যাব ইনশাআল্লাহ। আপনি যাবেন ইনশাআল্লাহ।
তো যারাই নবী ইব্রাহিমের ডাকে ওই সময় সাড়া দিয়েছে তাদের সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। কোনো না কোনোভাবে তারা বাইতুল্লাহ গিয়ে হজ করবেই, একবার হলেও মৃত্যু